ডিভোর্স হওয়ার পর তার বাচ্চার কথা মনে পড়ছে আর তখন স্বামীকে কল দিছে। এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখেন, চোখের পানি ভাই ধরে রাখতে পারবেন না। হ্যালো, কি ব্যাপার, এতগুলো ফোন দিতেছি, ফোন রিসিভ করতেছো না কেন? কেন আমি ফোন রিসিভ করবো? এমন করেন না প্লিজ, আমার মায়ের কথা আমার অনেক মনে পড়তেছে। কালকে রাত্রে ওরা নিয়ে অনেক খারাপ একটা স্বপ্ন দেখছি, একটু প্লিজ ভিডিও কল করে দেখান। আমার মায়ের কথা মনে পড়ছে? আমার মায়ের কথা মনে পড়ার কোনো দরকার নেই। আমি আমার মাইয়ার বাপ, আমি আমার মাইয়ার মা, আমি আমার মাইয়ারে যত্ন করে রাখতে পারবো। তোর এখানে ফোন করে আমার মায়ের খবর নিতে না, ঠিক আছে? যে জায়গায় আস সেই বেড়া হলে থাক, ঠিক আছে? হ্যাঁ ভাবি, কল করছিলেন? ভাই কষ্ট করে একটু তোমার ভাইয়ের কাছে গিয়া আমার মায়ের সাথে একটু কথা কয়ে দাও না। ভাবি বাইরেনো গেলে তো ভাই চেতাচেতি করবে, এটা আমি পারতাম না। ভাই দয়া করে যাও না একটু, আমার মায়ের দেখতাম আমার অনেক মন চাইতেছে। আচ্ছা ভাবি, লইয়া যাইতেছি। ভাইয়া ভাবিয়ে কল দিছে। ভাবি কল দিছে মানে? ওই বেটা কিসের ভাবি? ওই আরেকজনের ঘরে চলে গেছে, আবার ভাবি কিসের? হ্যাঁ, তুই ফোন রিসিভ করছিস কি লিগা? ওরে ব্লক করে দিবি। ভাই শোনো, তুমি ফোনটা কাটো না, একটু দয়া করে লাউড স্পিকারটা দাও। ভাই উনি কইতেছে লাউড স্পিকারটা একটু বাড়াই দিতাম। ঠিক আছে, লাউড স্পিকারটা দে। দেখো তোমার দুইটা পায়ে ধরি আমি, তুমি শুধু একটা বার আমার মায়ের ভিডিও কলে দেখাও, আমি আর কোনোদিন ফোন দেবো না। দে মোবাইলটা দে। আম্মু, ও মা, দেখো তোমার মা তোমার ফোন দিছে। কেমন আছো মা? আমি কতক্ষণ ধরে তোরে ফোন দিতেছি, আমার কি কোনো গুরুত্ব নাই? কার সাথে কথা বলতেছ? আমি আমার মেয়ের দেখার জন্য একটু ফোন দিছিলাম। মেয়েরে দেখার জন্য ফোন দিতেছস মানে? তোরে আশকারা দিতে দিতে মাথায় তুলে ফেলছি। আমার সংসারে থাইকা ওই বেটার কথা মনে পড়ে? যদি যাইতে হয় ওইখানে একবারে যাইগা। আপনারা যে কষ্ট দিচ্ছি, ওটার ফল পাইতেছি। ভালো থাইকা।